তুমি আগে খাও তো, মন দিয়ে খাবা, বুঝছো? তোমরা ছেলেরা সব সময় বয়ে গেলে তরকারির ভুলভাই করো, রান্নার থেকেই তো স্বাদটা চলে আসে ভালোবাসা। জিনের আম্মু কে গো, ভাত হসে? আমার খিদে লাগছে গো, তাড়াতাড়ি লাও তো। আচ্ছা আমি আরো করছি, এতক্ষণ আসে না, আজ ফাইন করে তরকারি রান্না করছি, যাও আমি ভাত দিচ্ছি, দাও। আসো তাড়াতাড়ি। সংসারত কত কাম, ছোট আনার দিন, সারাদিন কাম করতে করতে সময়ই হয় না, কখন যে সময় শেষ হয়ে যায় সময়ই টের পাওয়া যায় না, বেলাগুলো চলেই গেল। আসো নাও, হাত দাও তাড়াতাড়ি। কি দিয়ে রান্না করছো আজকে? কি কি রান্না করছো তুমি? তারাও তো আগে ভাতটা বাড়ি, তারপরে দেখো হনি কি দিয়ে রান্না করছি, তোমার তো আগে কোয়া যায় না। আজ এমন সুন্দর তরকারি রান দিছি, কপি, তোমার কুমড় বড়া আর মাছ তো আলাদা করে ভেজে থুইছি। সেটা খাবার ধরলে টের পাবো মনে। দেখো না কে ফাইন আছে, মুখত ধরলে বুঝবো নি তোমার তরকারি কেঙ্গা স্বাদ আছে। তুমি আগে খাও তো, মন দিয়ে খাবা, বুঝছো? যে কোনো জিনিসের একটা মন লাগে ভালো, মন দিয়ে ভালো করে খাইলে বোঝা যাবে তরকারির স্বাদ কি রকম। কি আমি তো জানি তরকারি তো মনে হয় ভালো হয়নি, তুমি তো এই কথাই কবা, আর আমি জানি তোমরা ছেলেরা সব সময় বয়ে গেলে তরকারির ভুলভাই করো। এত কষ্ট করে সারাদিন রান্না বান্না করে তোমার এই মুখ সেকা করলে আমার ভালো লাগে না, তাহলে আমার কষ্টের কি দাম থাকলো? আজ তরকারির বেন ভুলভাই করবা, এটাই তো মনে মনে আমি করছি, কখন বেন ভুলভাই করো। তোমরা ছেলেরা বইয়েরা এত কষ্ট করে রান্না করে, আর তোমরা ভুলভাই করার, সব সময় ভুলভাই করার চেষ্টা করো। কি হলো, আও করো না কি জন্যে? কবা তো, ভালো মন্দ কবা তো। কি কম আমি খাচ্ছি, আমাকে কোয়ার চান্সটা দিলে তরকারি কেমন স্বাদ হলো না কি হলো এটা তো কমো না, কোথায় তুমি শুরু করে দিলে, তাহলে আমি কি কমো? তুমি তো সবই করলে, তরকারি কি খারাপ হচ্ছে আমি সে কথা খুঁজি, তোমাক তরকারি স্বাদ হয়নি সে কথা তো কইনি। না কোথায় তুমি একাই সবই কয়া ফেলালে, স্বাদ হচ্ছে তরকারি। আমি জানি তরকারি ভালো হয়নি, তুমি কবা যে ভালো হয়নি তরকারি, আমি তো তোমার মুখ দেখেই বুঝে পাইছি কখন বেন তরকারি তুমি ভুলভাই করো। ভাত দাও, তরকারি স্বাদ হচ্ছে, দাও। নাও ভাত নাও। স্বাদ হচ্ছে দেখে তো ভাত দিচ্ছি বারবার। হচ্ছে দিয়ে না, সত্যি স্বাদ হচ্ছে? হ্যাঁ ফাইন আছে। ঝোলের তরকারিটা কুমড় বড়া দিয়ে রান্না করছো, কপি দিয়ে আলু দিয়ে, সাথে মাছ ভাজি দিছো, এত স্বাদ লাগতেছে, খাইয়া না টেস্ট মানে আরাম পাচ্ছি, শান্তি পাচ্ছি। হ্যাঁ এরকম করে করলেই তো মনটা না শান্তি হয়, হাজার কষ্ট হোক তাও ভালো লাগে, বুঝছো? খুশি হছো? খুশি হয়নি? খুশি হচ্ছে, প্রশংসা এরকম করছি না, মাঝে মাঝে কবি খুশি হচ্ছে, ভালো লাগবে। দাও ঝোল দেই। বইয়েরা চাই বুঝছেন, তাকে প্রশংসা করবেন, তা খুব খুশি হয়। এত ভালো করে রান্না করি, খায়া জন্য না মনটা শান্তি পায়, ভালো কয় আমাক, না হয় তোমার হাতে রান্না খুব ভালো, তাহলে আমার মনটা শান্তি পায়। সব সময় কয় ভালো হয়নি, একটা কেমন হয়ে থাকি, কখন বেন কয় ভালো হয়নি, তা আজকে করছে ভালো হয়েছে, মনটা খুশি হয়ে গেল। ভালোই আছে। আসুন তো আপনার শীতের মধ্যে কুমড় বড়া দিয়ে ঝোল রান্না করলে ভালোই লাগে খেতে, তার সাথে তো মাছ হলে আর কথাই না। না হ্যাঁ, সংসারে যদি শান্তি চান বুঝছেন, তাহলে বেশি বেশি বইয়ে গেলে প্রশংসা করবেন, তাহলে মনে করেন সংসারে সুখ আর শান্তি ফিরে আসবে, ভালো লাগবে তখন। দেখছেন হাসিচ্ছে, কথা শুনে কিলকিল করে হাসিচ্ছে। তাই তো, স্বামীরা যদি এরকম করে যদি বক না কয় তোমার হাতে রান্না খুব ভালো, তারা কি বইয়েরা শান্তি পাবে? ভালোবাসা কোথ থেকে আসবে? রান্নার থেকেই তো স্বাদটা চলে আসে ভালোবাসা। রাইট রাইট, একদম ঠিক কথা। এটি বোঝা যায় যে স্বামী বইয়ের হাতে রান্না খায় যদি কয় ভালো হয়েছে, তাহলে বোঝা যাবে ভালোবাসা অনেক। আর যে স্বামী কবি ভালো হয়নি, তাহলে বোঝা যাবে অতটুকু বউকে ভালোবাসে, বুঝছো? আমার দাদি করছিল তরকারি বোঝা যায় স্বামীর ভালোবাসা।